আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামে কুরবানির গুরুত্ব অনেক। এটি একটি মৌলিক ইবাদত। পৃথিবীর প্রথম মানব ও নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব যুগে কুরবানি ছিল, তবে তা আদায়ের পন্থা এক ছিল না। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সেখান থেকে এটি এসেছে। কুরবানি শায়ের ইসলাম তথা ইসলামের প্রতীকী বিধানগুলোর একটি। এর মাধ্যমে শায়ের ইসলামের বহিঃপ্রকাশ ঘটে, পাশাপাশি গরিব, দুঃখী ও প্রতিবেশীর আপ্যায়নের ব্যবস্থা হয়। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্তহীন আনুগত্যের শিক্ষা রয়েছে কুরবানিতে। একই সঙ্গে আল্লাহ তাআলার জন্য ত্যাগ ও বিসর্জনের শিক্ষাও আছে এতে। পবিত্র কোরআনে একটি স্থানে কোরবানির প্রসঙ্গ এসেছে। কোরবানি করার সরাসরি নির্দেশ দিয়ে মহান আল্লাহ ইরশাদ করেন, সুতরাং আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। সূরা কাউসার আয়াত নম্বর 2। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মদিনার জীবনে প্রতি বছর কোরবানি করতেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করছিলেন। প্রতি বছর তিনি কুরবানি করেছেন। ইবনে মাজাহ হাদিস 3127। কুরবানির ফজিলত। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কুরবানির দিনের আমলগুলোর মধ্য থেকে পশু কুরবানি করা চেয়ে কোনো আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় নয়। কিয়ামতের দিনে কুরবানিকে তার শিং, পশম, কুর সহ উপস্থিত করা হবে, আর কুরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। সুতরাং তোমরা সন্তুষ্ট চিত্তে কুরবানি করো। জামে তিরমিজি হাদিস 1493। কুরবানি না করলে হুঁশিয়ারি। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করে না, তার ব্যাপারে হাদিস শরীফে কঠোর হুঁশিয়ারি এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যার কুরবানির সামর্থ্য আছে তবু সে কুরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কার উপর কুরবানি ওয়াজিব? প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোনো পুরুষ কিংবা নারী যদি 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেসাব পরিমাণ না থাকে, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত একাধিক বস্তু মিলে 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায়, তাহলেও তার উপর কুরবানি করা ফরজ। কুরবানির পশু কেমন হবে? কুরবানির পশু দোষ-ত্রুটি মুক্ত হতে হবে। পশুর যেসব দুর্বলতার কারণে কুরবানি দেওয়া যাবে না, তা হচ্ছে অন্ধ, বধির, অত্যন্ত দুর্বল ও জীর্ণশীর্ণ, জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম, লেজে বেশিরভাগ অংশ কাটা, জন্মগতভাবে কান না থাকা, কানের বেশিরভাগ কাটা, গোড়াসহ শিং উপড়ে যাওয়া, পাগল হওয়ার কারণে ঘাস পানি ঠিকমতো না খাওয়া, বেশিরভাগ দাঁত না থাকা, রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে যাওয়া, ছাগলের 2টি দুধের যে কোনো একটি কাটা হওয়া, গরু বা মহিষের 4টি দুধের যে কোনো 2টি কাটা হওয়া। কুরবানির পশুর বয়স কেমন হতে হবে? উট কমপক্ষে 5 বছরের হতে হবে, গরু ও মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে, আর ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে 1 বছরের হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি 1 বছরের কিছু কমও হয়, কিন্তু এমন হৃষ্টপুষ্ট যে দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলেও তা দ্বারা কুরবানি করা জায়েজ। অবশ্যই এক্ষেত্রে কমপক্ষে 6 মাস বয়সী হতে হবে। তবে ছাগলের বয়স 1 বছরের কম হলে তা দ্বারা কুরবানি জায়েজ হবে না। আর নর মাদা উভয় পশুই কুরবানি করা যায়। এক পশুতে কতজন শরীক হতে পারবে? একটি ছাগল, ভেড়া বা দুম্বা দ্বারা শুধু একজনই কুরবানি দিতে পারবেন। এমন একটি পশু 2 বা ততোধিক ব্যক্তি মিলে কুরবানি করলে কারোই সই হবে না। আর উট, গরু, মহিষের সর্বোচ্চ 7 জন শরীক হতে পারবে। 7-এর অধিক শরীক হলে কারো কুরবানি সই হবে না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নির্দেশ করেছেন যে
আমরা একটি গরু ও একটি উটে 7 জন করে শরিক হয়ে যাই, আর 7 জনে মিলে কোরবানি করলে সবার অংশ সমান হতে হবে। কারো অংশ 1 সপ্তাহ অংশের কম হবে না। যেমন কারো আধা ভাগ, কারো 1.5 ভাগ, এমন হলে কোনো শরিকের কোরবানি সহি হবে না, তবে একজন একাধিক ভাগ নিতে পারবেন। কুরবানির পশুতে আকিকা হবে কি? কুরবানির গরু, মহিষ ও উটে আকিকার নিয়তে শরিক হওয়া যাবে। এতে কুরবানি ও আকিকা দুটোই সহি হবে। ছেলের জন্য 2 অংশ আর মেয়ের জন্য 1 অংশ দিতে হবে। শৈশবে আকিকা করা না হলে বড় হওয়ার পরও আকিকা করা যাবে। যার আকিকা সে নিজে এবং তার মা বাবাও আকিকার মাংস খেতে পারবে। কোনো হাদিসে কোরবানির সঙ্গে আকিকা করতে নিষেধ করা হয়নি, বরং কোরবানির সঙ্গে হজ, কোরবানি, জরিমানা, দম একত্রে এক পশুতে দেওয়ারও প্রমাণ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।